তো গাইস আমরা দুজনে এসেছি যে এতক্ষণ রোদ ছিল তো ছাদের মধ্যে থাকতে ভালো লাগছিল, আর এখন রোদ কমে গেছে। তো এই দেখো সূর্য ডুবে যাচ্ছে। তো সঞ্জিতা এখন ঠান্ডা। আমি চাউমিন চোখে দেখিনি আজ পর্যন্ত, আজকের এই প্রথমবার এইরকম চাউমিন দেখছি। আগে চাউমিন খেয়েছি, কিন্তু এই যে চাউমিনটা আমি যেটা চাউমিনটা নিয়ে এসেছি এটা নতুন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো এখন বাজে সকাল 9:11, আর আমি একটু আগে ঘুম থেকে উঠে স্নান সেরে সবে আসলাম। আর অফিস যাওয়ার সময়ও হয়ে গেছে আমার, অফিস যাওয়ার জন্য রেডি হব। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, আর এখন শীতের সময় তো উঠতে এখন লেট হচ্ছে। তো এখন আমি রেডি হবো অফিস যাওয়ার জন্য, আর আমি রান্নাটা বসিয়ে দিয়ে যাব। আমার প্রতিদেব আছে, এখনও ওঠেনি, সেও ঘুমোচ্ছে। দিয়ে আমি রান্না বসিয়ে গেলে ও রান্নাটা করবে। তো গাইস সঞ্জিতা এসেছে অফিস থেকে, আর রুমে অনেক ঠান্ডা লাগছে। বাইরে দেখছো বিকেল হয়ে গেছে, তো বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়া রুমের মধ্যে আসছে। আমরা যাচ্ছি গাইস এখন ছাদের মধ্যে। চলো ছাদে চলো, একটু রোদ থাকবে ছাদে, আর এখন থাকতে ভালো লাগবে। একটু 1 ঘন্টা থাকবো, তারপর চলে আসবো। রোদ নেই, যাই হোক এমনি যাবো। চলো ঘুরে আসবো ছাদে থেকে, যাবে তো? চলো এই রুমটাতে একটা তালা দিয়ে দাও। হ্যাঁ, রুমে তালা দিয়ে তারপরে চলো। এই যে এখানে আছে নাও। তালা দাও। একটা তালা দাও, হয়ে যাবে। চলো এই সাবধানে আসো, রোদ আছে, শব্দ করবে না। দেখো বাইরের কি সুন্দর লাগছে, ট্যাঙ্কিতে জল ভরেছে গাইস। এই দেখো জল এখনো পড়ছে। বাইরে এসেছে গাইস, এখন খুব সুন্দর লাগছে বাইরে। দেখো কিরকম সুন্দর জায়গাগুলো। এটা তো তুমি সকালে শুকতে দিয়েছো, শুকিয়েছে না? যাওয়ার সময় নিয়ে যাবে। এখানে রাখো রাখো না এখানে, এখন কোথায় নিয়ে যাবে? এখন এখানে এক জায়গায় রাখো, এর উপরে। হ্যাঁ, এখানে এসে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো না লাগলেও থাকতে হবে, বুঝেছি? আচ্ছা এখানে এক জায়গাতে বসি একটু। লাগাতে হবে। যখন আমি প্রথম আজ থেকে প্রায় 4 বছর আগে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমি যে চ্যানেলে এখন ভিডিও আপলোড করছি, এই চ্যানেলটা 2018 সালে আমি ক্রিয়েট করেছিলাম। আর তখন থেকে আমি চেষ্টা করছি ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য, হয়তো ব্লগিং হোক বা টেকনিক্যাল হোক বা আর কোনো টপিকের চ্যানেলই হোক না কেন। তো সর্বপ্রথম আমি শুরু করেছিলাম মিউজিক চ্যানেল। এই চ্যানেলটার ছিল মিউজিক, নাম ছিল উদয় ডান্সিং। তো আমি কি করতাম, ডান্স করতাম না, আমি করতাম এটা যে কোথাও হয়তো প্রোগ্রাম হতো, সেখানেকার ভিডিও তুলে আমি আপলোড করে দিতাম ইউটিউবে। তখন কিন্তু আমার ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানা ছিল না যে ইউটিউবে আপলোড করলে কী হয়, ভিডিও আপলোড করলে কী হয়। তো প্রতিটা ভিডিওতে দেখতাম কপিরাইট চলে আসতো। এবারে ইউটিউব যখন ঘাঁটতে থাকি তো ঘাঁটতে কিছু ভিডিও এমন আসে যে, তখন আমি পড়াশোনা চলছিল ক্লাস 9-10-এ। তো ভিডিওর থাম্বনেলগুলোতে লেখা থাকতো যে পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে কি করে ইনকাম করা যায়, এরকম নোটিফিকেশান আসতো ভিডিওতে, থাম্বনেলে দেখতাম। তো ওগুলো ভিডিওগুলো আমি দাবতাম, মানে ক্লিক করতাম। তো ওই ভিডিওগুলো যখন চলতো তখন দেখাতো যে এই ভিডিও করে কি করে ইনকাম করা যায়। তো আমি শুরু করলাম কি, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানকার ভিডিও ইউটিউবে তুলে ধরতাম, পোস্ট করে দিতাম। আর প্রতিটা ভিডিওতে আসতো কপিরাইট, আমার তো অত জানা ছিল না। এবারে আর কোনো ভিডিওতে দেখতাম যে ভিডিওর মধ্যে যদি কপিরাইট আসে তাহলে ইনকাম করা হবে না। তখন আমি চ্যানেলে সার্চ করে দেখলাম যে আমার চ্যানেলে প্রায় 30-40টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো দেখতাম যে প্রায় ভিডিওতেই কপিরাইট আছে। যদিও 30-40টা ভিডিও আছে, তাহলে 20-25টা ভিডিওতেই কপিরাইট আছে। আর আমি অন্যের মিউজিক তুলে ধরেছি, কপিরাইট তো থাকবেই। তো এই করে আমি সমস্ত ভিডিওকে ডিলিট করে দিলাম।
তারপরে আবার ভিডিও শ্যুট করলাম টেকনিক্যাল বিষয় নিয়ে, তখন ফোন ডিভাইস কিনতাম, তো এগুলোর ওপর ভিডিও বানানো শুরু করতাম। আমার মাথায় তো আর টেকনিক্যাল বিষয় অতটাই দিমাগ নেই যে আমি সব কিছু তুলে ধরে বলতে পারবো যে এই ফোনটা কেমন বা এই ডিভাইসটা কেমন, এই ডিভাইসের মধ্যে কত জিবি র্যাম আছে, কত জিবি প্রসেসর আছে, এগুলো অতটাও আমার নেই দিমাগ। তবু যতটুকু আছে ততটুকু নিয়ে শুরু করেছিলাম। তো ওই চ্যানেলটাও গ্রো করলো না, বা ওই চ্যানেলেও ভিডিও আমি বানাতে পারলাম না কন্টিনিউ। তখন আবার ফিরে আসলাম ব্লগিং করতে। এই কথাগুলো হচ্ছে প্রায় 3-4 বছর আগেকার। তখন আবার শুরু করলাম ব্লগিং করতে। তো তখন কি করতাম, মনে মনে ভাবতাম কি যে আজকের দিনে ভিডিও আমি শ্যুট করব, হলো না। তারপরের দিন আবার সকাল হলো যে আজকে একটা ভিডিও আমি শ্যুট করবই করব, সেদিনও হলো না। তার 2 দিন পরে দেখছি আজকে সোমবার, তো আগামী রবিবারের পর থেকে আমি প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করব, এরকম মনে মনে ভাবতাম। আর কোনো দিনও করতে পারতাম না গাইস। তো এই করতে 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 আমার কয়েকটা বছর কেটে গেল, কিন্তু আমি ব্লগিং শুরু করতে পারলাম না। ফাইনালি আজ থেকে প্রায় 2 মাস আগে আমি আমার চ্যানেল কৃষ্ণাজ্যোতি নামে চ্যানেলটাকে এডিট করে নিয়েছি। আর এখানে আমি আমার লাইফ স্টাইলগুলো একটু একটু করে তুলে ধরছি। মানে সঞ্জিতার সঙ্গে আমার হয়েছে বিয়ে, আর দুজনে আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি, জীবনযাপন করছি। মানে আনম্যারিড থেকে আমার ম্যারিড হয়েছে, তাহলে আমার জীবনযাপনটা কেমনভাবে চলছে এই ব্লগ ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করছি, মানে আমি তুলে ধরছি গাইস। তো গাইস আমরা দুজনে এসেছি যে এতক্ষণ রোদ ছিল তো ছাদের মধ্যে থাকতে ভালো লাগছিল, আর এখন রোদ কমে গেছে। তো এই দেখো সূর্য ডুবে যাচ্ছে। তো সঞ্জিতা এখন ঠান্ডা, তো গাইস ও ঠান্ডাতে কাঁপছিল। তো যাই হোক, আর থাকা যাবে না গাইস ছাদের মধ্যে, চলো রুমে চলে যাই। না ওই যে ওখানে শুকছিল না পোশাকগুলো, সেগুলো নিয়ে আসো, তারপর চলো রুমে। চলো এই ধীরে সাবধানে। এই গাইস এতক্ষণ ছিলাম ছাদে রোদ ছিল, আর এখন রোদটা কমে গেছে, এখন ঠান্ডা লাগছে। তুমি সাবধানে চলো। এইটুকু জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে গাইস, ঘরের কাজ চলছিল বলে এগুলো সব সিঁড়ির ওপরে রেখেছে। খোলো দরজা খোলো। ওয়েলকাম টু ভাড়াটিয়া রুম। তো গাইজ সঞ্জিতা ছাদ থেকে আসার পরে ঘুমাচ্ছিল এতক্ষণ, প্রচুর ঠান্ডা লেগেছিল। মানে ছাদে তখন রোদ চলে গিয়েছিল, তো ঠান্ডা লেগেছিল, আর এখনও ঘুমাচ্ছে। আর আমি গাইজ বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি চাউমিন, মানে রাতে করবে চাউমিন বলে লেখা আছে গাইজ, দাদা ভাই চাউমিন। এটা আমি নিয়ে এসেছিলাম। এখন জিজ্ঞেস করছি কি যে বাঁধাকপি লাগবে নাকি, ও কথাই বলছে না। বাঁধাকপি লাগবে কি? বাঁধাকপি নিয়ে আসবো। কেমন লাগে আমি জানি না, কিন্তু বাঁধাকপি দিয়ে খাই না, শুধু খাই আমি তাও জানি না। তুমি বলো কি করে নিয়ে আসবো? বাঁধাকপি নিয়ে আসবো তো? আমার কাছে আছে পয়সা, তুমি বলো বাঁধাকপি লাগবে হ্যাঁ কি না? ব্যাস ঠিক আছে। 20 টাকা কি কিলো? সো গাইস মার্কেট থেকে আমি 750 ওজনের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। কি বলছো? এইটা খেয়ে থেকে যাবো। রুটি করতে হবে না, তো রাতে আর রুটি করতে হবে না, এইটুকু তো হয়ে যাবে। পুরো প্যাকেটটা দিলে না কেন? পুরোটা দিয়ে দাও। কত নেই তোমাদের ওখানে? আরে এই চাউমিন তো আমি বাপের জন্ম দেখিনি। তো আজব লোক। আমি তো প্রথমে মনে করছিলাম ধূপকাঠি এনেছি তুমি। আমিও তো ভেবেছিলাম তাই যে এটা ধূপকাঠি এসে গেছে, মানে দেখতেই এমন ধূপকাঠির মতো। তুমি ভাঙলে নাকি? এই গাছ দেখো, মনে হচ্ছে এটা ধূপকাঠি আছে। না না ওই খেতে ভালো লাগবে, তুমি দাও পুরোটাই দিয়ে দাও। হবে এটুকু চাউমিনে? হবে তো? রুটি করতে হবে না, এত রাতে রুটি করবে, রাত জেগে ঘুমাবে কখন? সকালবেলায় উঠো না, 9টার সময় ঘুম থেকে উঠছো। মুখটা ঠিক করে দেখাও। 9টার সময় কোথায় উঠে? আজকেও 9টার সময় ঘুম থেকে উঠেছে।
বাঁধাকপিটা নিয়ে হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে দেবে এবারে। চাউমিনটা ভেজে নেবো আগে, তারপরে হালকা তো গাইস আমি কোনোদিন এসব রান্নাবান্না জানি না আর জানতেও পারবো না, আজকে প্রথমবার শিখছি ওর থেকে যে কী করে চাউমিন খেতে হয়, কী করে রান্না করতে হয় আর কি। আর আমি এই চাউমিন চোখে দেখিনি আজ পর্যন্ত, আজকের এই প্রথমবার এইরকম চাউমিন দেখছি। আগে চাউমিন খেয়েছি, কিন্তু এই যে চাউমিনটা আমি যেটা চাউমিনটা নিয়ে এসেছি এটা নতুন, মানে ও আগে কখনো এই চাউমিনটা দেখিনি, আগে তো অনেক খেয়েছি আমি। এত মোটা আর হলুদটা দিতে হলো না আমার। তো গ্যাস আমি কখনো চাউমিন বানানো দেখিনি, আজ সঞ্জিতা চাউমিন বানাচ্ছে, নিয়ে এসেছি। এই প্যাকেটটা নিয়েছিল 30 টাকা দাম, তো অর্ধেকটা রেখেছে আর অর্ধেকটা রান্না করছে গ্যাস। প্রথমে আলুটাকে ভেজেছে, তারপরে বাঁধাকপিটাকে ভেজেছে, তারপরে চাউমিনটা গরম জলে ভিজিয়ে গরম জলটাকে ধুয়ে ফেলেছে, তারপরে চাউমিনটাকে আবার তেলে ভেজেছে, তারপরে তেলে চাউমিনটা কিছুক্ষণ ভাজার পর বাঁধাকপি আর আলু ভাজা দুটো একসাথে দিয়ে, এখন তিনটাকে একসাথে দিয়ে আর নাড়াচ্ছে। দেওয়া নামিয়ে নেবো, হয়ে গেছে যাও। এবারে কিছুক্ষণ গ্যাসটা চালু করে দিয়ে মানে নাড়তে নাড়তে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নেবে গ্যাস। দেখো প্রায় হয়ে এসেছে না? হ্যাঁ ঠিক আছে গ্যাস, ও ততক্ষণ করুক চাউমিন, আমার কিছু কাজ আছে যেগুলো ভিডিও এডিট করা। তো গাইস আমি ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে গ্যাস ঘুমিয়ে পড়বো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও গ্যাস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।